আজকের পর্বে আমরা অটোক্যাডের পলিগন টুলস নিয়ে আলোচনা করব। অটোক্যাডের পলিগন টুলসটা আমরা হোম ট্যাবে ড্র প্যানেলের উপর দিকে পাবো। এখানে সবচেয়ে ডান দিকে যে অপশনটা আছে তার ডান পাশের যে তীর চিহ্ন সেটাতে ক্লিক করলে আমরা নিচের দিকে পলিগন অপশনটা পাবো। তো আমি পলিগন অপশন এখান থেকে সিলেক্ট করতে পারি। পলিগন সম্পর্কে আমরা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন জেনে নিই, সেটা হচ্ছে আমরা পলিগন অপশন দিয়ে সর্বনিম্ন 3 সাইড ট্রায়াঙ্গেল আঁকতে পারি এবং সর্বোচ্চ 1024 সাইডের পলিগন আঁকতে পারি। তো অটোক্যাডের পলিগন টুলসটা যদি আমরা অ্যাক্টিভ করতে চাই তাহলে আমাদের হোম ট্যাবে আসতে হবে। হোম ট্যাবের ড্র প্যানেলের ডান দিকে সবচেয়ে উপরের যে অপশনটা আছে তার ডান দিকে যে তীর চিহ্ন আছে সেই তীর চিহ্নে ক্লিক করব। এরপর আমরা পলিগন অপশনটা এখান থেকে সিলেক্ট করতে পারবো। তো আমি পলিগন অপশন সিলেক্ট করলাম। এরপর কমান্ড বারের দিকে আমি লক্ষ্য করব, আমাকে এখানে ইনফরমেশন দেখাচ্ছে যে পলিগন এন্টার নাম্বার অফ সাইড। আমি নাম্বার অফ সাইড হিসেবে 7 লিখে ইন্টার চাপ দিব এবং আমাকে এরপর নির্দেশ করছে যে স্পেসিফাই সেন্টার পয়েন্ট অফ দ্য পলিগন। এখানে আমি দুইটা সার্কেল ড্র করে রাখছি, যে কোনো একটা সার্কেলের সেন্টারকে পলিগনের সেন্টার ধরবো। এরপরের অপশনটা আছে এন্টার অ্যান অপশন, ইনস্ক্রাইবড ইন সার্কেল, সার্কামস্ক্রাইবড অ্যাবাউট সার্কেল। আমি যদি ফার্স্ট অপশনটা এখানে সিলেক্ট করি তাহলে আমার পলিগনটা এই যে সার্কেল আছে সেই সার্কেলের ভেতরে তৈরি হবে এবং আমি যদি এই অপশনটা সিলেক্ট করি তাহলে আমার পলিগনটা সার্কেলের আউটসাইডে তৈরি হবে। তো ফার্স্ট অপশনটা আমি সিলেক্ট করলাম। এরপর আমার সার্কেলে যে রেডিয়াসটা ছিল সেটা ছিল 5। এখন পলিগনের রেডিয়াস আমার চাচ্ছে, সেটা আমি 5 দিয়ে এন্টার চাপ দিলাম। তো দেখা যাচ্ছে আমাদের পলিগনটা সার্কেলের ভিতরে আছে এবং পলিগনের যে কর্নারগুলো সেই কর্নারগুলো মূলত সার্কেলকে টাচ করে আসে। তো আমি আবার পলিগন কমান্ডটা নিলাম। এরপর একই নাম্বার অফ সাইড হিসেবে 7 লিখে ইন্টার চাপ দিলাম এবং আমার পলিগনের সেন্টার সার্কেলের সেন্টার হিসেবে গ্রহণ করলাম। এরপর আমি দ্বিতীয় অপশনটা সার্কামস্ক্রাইবড অ্যাবাউট সার্কেল নিলাম। এরপর আমরা এই সার্কেলের রেডিয়াস 5 এবং পলিগনের রেডিয়াসও 5 লিখে ইন্টার চাপ দিলাম। তো দেখা যাচ্ছে আমার এই পলিগনটা সার্কেলের আউটসাইডে তৈরি হয়েছে এবং পলিগনের সাইডগুলো সার্কেলকে টাচ করছে। এই পলিগনের যে সাইজ, এই পলিগনের সাইজ তার থেকে একটু বেশি। এখানে আরও একটা উপায়ে পলিগন আঁকতে পারবো, সেটা হচ্ছে পলিগনের যে সাইড আছে তার লেন্থ বসিয়ে। এজন্য আমি আবার পলিগন কমান্ডকে অ্যাক্টিভ করলাম, নাম্বার অফ সাইড হিসেবে 7 লিখে ইন্টার চাপ দিলাম। এর আগের দুইবার আমরা সেন্টার পয়েন্ট প্রথমে নির্দেশ করছি, এখন আমরা এজ সিলেক্ট করব। এজ সিলেক্ট করার পরে আমাকে এখানে নির্দেশ করতেছে স্পেসিফাই এন্ড পয়েন্ট অফ দ্য ফার্স্ট এন্ড পয়েন্ট অফ দ্য এজ। ফার্স্ট এন্ড পয়েন্ট আমি নিলাম এবং আমার সেকেন্ড এন্ড পয়েন্টের পর নির্দেশ করতেছে, এটাকে আমি 5 লিখে ইন্টার চাপ দিলাম। এখানে আমি পলিগনের সাইডের লেন্থ বসিয়ে পলিগনটা ড্র করলাম। এই ছিল আমাদের পলিগন কমান্ডের ডিটেলস আলোচনা। আশা করি সবাই ভালোভাবে প্র্যাকটিস করবেন। পরবর্তী টিউটোরিয়ালে আবার আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।